আজকে শেয়ার করব আমার ঠাকুমার হাতের চাটনি। ঠাকুমা তো এখন আর নেই, সেই চাটনি খেতে ইচ্ছা করলো, অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। তাই বাদামটা ভেজে নিয়েছি, প্রথমে সাদা তেল নিয়েছি, সাদা তেলগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আম টমেটো কেটে নিয়েছি। এদিকে কিন্তু আমার বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম ভাজার তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, মিষ্টি জিরা আর হলো গোটা সরষে। ফোড়নটা হওয়ার পর টমেটো কুচি, আমগুলো বড় বড় করে কেটেছি, কারণ আমগুলো সব গলে যাবে। বড় বড় করে কাটলে মানে আমগুলো সিদ্ধ হবে কিন্তু গলবে না, খেতে পরে ভালো লাগে ভাতের সাথে। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে দিলাম। নুন হলুদ সব কিছু পরিমাণ মতন দিয়ে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। ভেজে রাখা বাদাম তিল পেস্ট করে নিয়ে এসেছি শুকনো শুকনো, তারপর অল্প জল দিয়ে পেস্ট করেছি, পুরো মিহি করে পেস্ট করেছি। এদিকে কিন্তু আমার প্রায় আম হয়ে গেছে। আর অল্প জল দিয়ে আবার ঢাকনা দিয়ে 4 মিনিট ঢেকে রেখেছিলাম। স্বাদের জন্য গুড় দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো, যে যতটুকু মিষ্টি খাও সে পরিমাণ মেপে দিলে হলো। পেস্ট করে রাখা বাদাম তিল দিয়ে দিলাম, আরও 2 মিনিট ভেজে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আবারও জল দিয়ে পরিমাণ মতন 4-5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার আমের চাটনি। টেস্টি টেস্টি। আমার ঠাকুমা কিন্তু এভাবে চাটনি বানাতো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপি নিয়ে নাও, আমের চাটনি একদম ফাটাফাটি। ভাতের শেষে চাটনিটা না হলে আমার ভালো লাগে না। তোমাদের কি?